নৌকাটা কেমন সুরধ্বনি স্বচ্ছ সলিলে নৌকাটি ভাসমান রয়েছে। এই নৌকাতে সকল ভক্তের সঙ্গ পরিত্যাগ করে শুধুমাত্র গদাধরকে সঙ্গে নিয়ে নৌকায় উঠেছেন। প্রথমে এত ভক্ত থাকতে গদাধরকে নিয়ে উঠল কেন? কারণ হলো গদাধর রাধা স্বরূপা, শ্রীধাম বৃন্দাবনী কৃষ্ণী প্রেয়সী যে রাধারানী ছিলেন, সেই রাধার স্বরূপ শক্তি গদাধরের মধ্যে রয়েছে। ছোট হিন্দুদের কথা বোঝা বড় কঠিন। গদাধর একটা রাধা, তাহলে আমাদের একটু বিবাদ সৃষ্টি হয়, সংঘর্ষের সৃষ্টি হয় তত্ত্ব নিয়ে। কি তত্ত্ব? চৈতন্য চরিতামৃতে বললেন, রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতি লাদিনী শক্তিরস্মা মানবী ভূমি পুরা দেহ ভেদঙ্গত চৈতন্য খ্যাং প্রকটন অধুনা তদ্বয়ং চৈক্যমাপ্ত রাধা ভাব দুটি সুবলিত নৌমি কৃষ্ণ স্বরূপ। বাংলা অর্থ হল, রাধা গোবিন্দের মিলিত তনু নবদ্বীপের গৌরাঙ্গ। এই শ্লোকের সারাংশ হল, রাধা এবং কৃষ্ণের মিলিত দুই দেহের এক দেহ বা এক অঙ্গ হল গৌরাঙ্গ। শ্রীধাম বৃন্দাবনী যে রাধা কৃষ্ণ ছিল, নবদ্বীপে দুইটি দেহ একত্রিত হয়ে এসেছেন গৌরাঙ্গ রূপে। এটা আমাদের শাস্ত্রের সিদ্ধান্ত। তাই যদি হয় গদাধর আবার রাধা যদি হয়, তাহলে কেমন একটা দ্বিধা হচ্ছে না? রাধা গোবিন্দের মিলিত তনু গৌরাঙ্গ, আবার গদাধর আর একটা রাধা। বৃন্দাবনে কি 4-5টা রাধা ছিল? একটাই রাধা। সে যদি কৃষ্ণের অঙ্গে এক অঙ্গ হয়ে গৌরাঙ্গ হয়, তাহলে গদাধর আবার কোন রাধা? এটিকে জানতে গেলে আমাদের বই পড়তে হবে। আমি ছোট্ট একটা বইয়ের নাম করছি, রাধা রস সুধা নিধি। এই বইটি আপনারা পড়লেই এই তত্ত্ব পেয়ে যাবেন। কেমন কালকে রাত্রে অযাচিতভাবে হুট করে একটা প্রশ্ন করেছিলাম, আপনারা তেমন একটা যথার্থভাবে মেনে নিতে পারেননি। গৌরীর ডান দিকে যে মানুষটি দাঁড়িয়ে আছে, যার নাম নিত্যানন্দ, আপনাদের প্রশ্ন করেছিলেন গৌর নিতাই কে হয়, আপনারা ভালো উত্তর দিতে পারেননি। কি মন খারাপ করেছেন আপনারা? আপনাদের বলিনি। এই যে তত্ত্ব কথাগুলি আবার বলছিলাম, 5টা মানুষ ওখানে দাঁড়িয়ে, এখানেও দাঁড়িয়ে, নিচে পঞ্চতত্ত্ব। সাংঘাতিক ব্যাপার, শুধু গান শুনলে এদের উত্তর আসবে না। 5টা মানুষ, সাংঘাতিক। নিচে লেখা আছে তত্ত্ব, পঞ্চতত্ত্ব। এই কথাগুলি জানতে গেলে আমাদের বই পড়তে হবে। শুধুমাত্র কীর্তনিয়াদের কথার উপরে ভিত্তি করে থাকলে সমাজ চলে না, সমাজের জন্য নিজেকেও তৈরি করতে হয়। তো যাই হোক, গদাধরকে সঙ্গে নিয়ে নৌকায় উঠেছেন। নৌকাটা কেমন? আরে সত্য যুগে অগ্রভাগে এতনি কথা, আরে সত্য যুগে অগ্রভাগে এতনি কথা, সত্যে আনন্দ আর সত্য যুগে অগ্রভাগে এতনি কথা, আর সত্য যুগে অগ্রভাগে এতনি কথা, নারায়ণ সূত্র ধরি করিলেন কঠোর, আর নারায়ণ সূত্র ধরি করিলেন গঠন, নারায়ণ সূত্র ধরি করিলেন কঠোর, আর নারায়ণ সূত্র ধরি করিলেন গঠন। সত্য যুগে অগ্রভাগে, যখন সত্য যুগ আসেনি, সত্য যুগ এখনো তৈরি হয়।